আজকে কি হলো? আজকে আমরা জামিনের আবেদন জানিয়েছিলাম, কোর্ট বেল গ্রান্ট করেছে। তাহলে এই মাঝখান থেকে যে পুলিশি হেনস্থা নিয়ে কি বলবেন? দেখুন, পুলিশ পুলিশের কাজ করবে, আমরা আমাদের কাজ করব। জজ সাহেব কি বললেন? মানে তো সে বেল গ্রান্ট করেছেন এবং এই কেস তো এখানে চলার কথা নয়। প্রসিকিউশন থেকেও যে অ্যাডিং সেকশনের প্রেয়ার দেওয়া হয়েছিল, প্রসিকিউশন থেকে যে এফআইআর এখানে পাঠানো হয়েছিল, সেগুলো অ্যাকচুয়ালি স্পেশাল কোর্ট এমপি এমএলএ কোর্টে পাঠানোর কথা, সেগুলো প্রসিকিউশন করেনি। ন্যাচারালি আমাদেরও রাইট আছে এই যে কোর্টে প্রসিকিউশন থেকে, মানে পুলিশ, আমি প্রসিকিউশনকে সব মিলিয়ে বলছি, পিপি পুলিশ সবাইকে নিয়ে বলছি, তারা যখন এখানে পাঠিয়েছে আমরা এখানে সারেন্ডার করেছি। কোর্ট আমাদের কথা মেনেছেন, মেনে কোর্ট 30/9/2026 আমাদের এমপি এমএলএ যে স্পেশাল কোর্ট ট্রাইং কোর্ট সেখানে অ্যাপিয়ার করছি আমরা। আজ নন বেলেবল সেকশন যে বলেছিল পুলিশ, সেক্ষেত্রে আপনাদের মানে স্টেপ কি ছিল? পুলিশ তো অনেক কিছুই বলতে পারে। পুলিশ তো এখন অ্যাটেম্পটেড টু মার্ডারের কোনো ইনগ্রেডিয়েন্টস না থাকলেও অ্যাটেম্পটেড টু মার্ডারের সেকশন দিয়ে কেস পাঠাচ্ছে। তো আমাদের যা বক্তব্য ছিল, নন বেলেবল সেকশন দিয়েছে, এগুলো তো বিচার হবে আদালতে যখন ট্রায়াল হবে। পুলিশ তো অনেক সেকশন দিতে পারে, ঠিক আছে? ফিজিক্যাল অ্যাসল্ট থেকে শুরু করে ক্রিমিনাল ফোর্স ইউজ হয়েছে, ওয়ারাজ আপনারাই টিভিতে দেখিয়েছেন ম্যান মে লাইজ, ডকুমেন্ট মে নট লাইজ, আর টিভিতে আপনারাই দেখিয়েছেন যে কোনো অ্যাসল্টই হয়নি। কারোর কোনো অ্যাসল্ট হয়েছে, কেউ চিকিৎসিত হয়েছে। এখানে কি পুলিশ সম্পূর্ণ কি প্রণোদিতভাবে কি এটাকে হ্যারাসমেন্ট করেছে? এটা তো পুলিশের সুমোটো কেস, অবশ্যই সুমোটো কেস। পুলিশ করেছে, পুলিশের কাজ পুলিশ করেছে, আমাদের কাজ আমরা করব, আইনি লড়াই যেটা আছে আমরা করব। আরেকটা বিষয় হচ্ছে কি, আমার কিছুক্ষণ আগে না, বেলের কোনো শর্ত নেই, অন্তর্বর্তীকালীন জামিন, আর আমাদের স্পেশাল কোর্ট যেটা এমপি এমএলএদের কোর্ট, সেখানে গিয়ে আমরা আমাদের ট্রায়াল হবে। আরেকটা বিষয়, আমার একটু আগে পুলিশ কমিশনারের সাথে কথা হয়েছে, তিনি বলছিলেন যে আমি আবার নোটিশ পাঠাতেই পারেন। আমরা দেখব কি কারণে উনি নোটিশ পাঠাচ্ছেন, অ্যাকর্ডিং টু দ্যাট আমরা তো